প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার ৩১৬৭ বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ নসিহত করতে ও দাঁড়িয়ে বললেন, হে লোকেরা, কিয়ামতের দিন তোমরা নগ্ন এবং খাতনাহীন অবস্থায় আল্লাহ তাআলার নিকট সমবেত হইবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি পড়লেন, যেভাবে প্রথম আমরা সৃষ্টি অনুশোচনা করেছিলাম সেভাবে তার পুনরাবৃত্তি করব। এটা একটা ওয়াদা যা পূরণ করার দায়িত্ব আমার। এর কাজ আমি অবশ্যই করব। সূরা আম্বিয়া ১০৪ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে ও কাপড় পরানো হইবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাদেরকে ধরে বাঁ দিকে নিয়ে যাওয়া হইবে। আমি তখন বলবো, হে আমার সৃষ্টিকর্তা, এরা আমার অনুসারী। তখন বলা হইবে, আপনি জানেন না এরা আপনার বিদায়ের পর কী ধরনের ও বিদআতে উদ্বুদ্ধ ঘটিয়েছিল। আমি সেই সময় একজন সৎকর্মশীল বান্দা ঈসা আলাইহিস সালামের মতো বলবো কোরআনের ভাষায়, আমি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ছিলাম ততক্ষণ পর্যন্ত তাদের ও পরিচালক ছিলাম, কিন্তু আপনি যখন আমাকে তুলে নিলেন তখন আমি ছিলাম তাদের তত্ত্বাবধায়ক, আর আপনি তো সকল বিষয়ে সাক্ষী। আপনি যদি তাদেরকে আযাব দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি ও ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল মাইদা ১১৭-১১৮ নম্বর আয়াত। তখন বলা হইবে, আপনি যখন তাদেরকে রেখে এসেছেন তখন এরা অনবরত মন্দ পথেই চলছে। হাদিসটি সহিহ। বুখারী মুসলিমে এটি ২৪২৩ নম্বরে রয়েছে। কঠিন ব্যাপার, বেদাত থেকে বাঁচাতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার ৩১৬৬ বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি ও ক্ষেত্রে ছাড়া কোনো ব্যাপারে কখনো মিথ্যা বলেননি। যেমন তার কথা, আমি অসুস্থ, সূরা আস-সাফফাত ৮৯ নম্বর আয়াত। অথচ তিনি সুস্থ ছিলেন না। নিজের বিবি সাহারাকে তার বোন বলা এবং তার কথা, বরং এগুলো ও ভিতরে সর্বাধিক বড়টি এই কাজ করেছে। সূরা আম্বিয়া ৬৩ নম্বর আয়াত। সহিহ কিতাব এবং আবু দাউদ কিতাবে ১৯১৬, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আবু হুরায়রা থেকেও হাদিসটি বর্ণিত আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার ৩১৬৫ বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসম্মুখে বসে এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কয়েকটি গোলাম আছে, আমার নিকট তারা মিথ্যা কথা বলে, আমার সম্পদ ক্ষতি সাধন ও খেয়ানত করে, আমার অবাধ্যতা করে। এই কারণে তাদেরকে আমি ও বকাবকি মারধর করি এবং তাদের সাথে এমন ব্যবহার, ও আমার অবস্থা কি হইবে? তিনি বলেন, তারা যে তোমার ও সাথে খেয়ানত করে, তোমার অবাধ্য করে এবং তোমার নিকট মিথ্যা কথা বলে, আর এই কারণে তাদের সাথে তুমি যে আচরণ করো এইসবের হিসাব নিকাশ হইবে। যদি তোমার ও দেওয়া শাস্তি তাদের অপরাধের সমান হয় তবে ঠিক আছে, তোমার ও কোনো অসুবিধা হবে না, তাদেরও কোনো অসুবিধা হবে না। যদি তোমার দেওয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হয় তাহলে তোমার জন্য অতিরিক্ত সওয়াব রয়ে গেল, আর তোমার প্রদত্ত শাস্তি যদি তাদের অপরাধের তুলনায় বেশি হয় তাহলে অতিরিক্ত অংশের জন্য তোমাকে শাস্তি দেওয়া পেতে হবে। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে আলাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার কিতাবে তুমি কি এই কথা ও পড়ো না? অনুবাদ, আমরা কিয়ামতের দিন ন্যায় বিচার দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কোনো লোকের উপর কোনো জুলুম করা হইবে না। কারো বিন্দু পরিমাণও কিছু কৃতকর্ম থাকলে তাও হাজির করব, আর হিসাব সম্পূর্ণ করার জন্য আমরাই যথেষ্ট। সূরা আম্বিয়া ৪৭ নম্বর আয়াত। লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, তাদের মাঝে আমার মাঝে বিচ্ছিন্নতা ছাড়া আর কোনো তাদের ও কল্যাণ বা কোনো পথ দেখছি না। আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, তাদের সবাই এখন থেকে মুক্ত, অর্থাৎ দাস ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণিত আছে।